কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে এক গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো। পাই 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 করে হিসাব দিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায়া দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি। আমি তোরে পাঠাইছি গোলামির জন্য, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না? আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা, কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায়, বুবুরে যে জেলও ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেল আছে। আয় হায় হায় রে, সিয়াসিটা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে, এরকম একজন আল্লাহর ওলিরে ধরে লইছে। আমরা হাইটটা যাই, বুবু কত মানুষের বুক ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা কই না দি? এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়াইতো। হ্যাঁ, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হয়তো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা
সারাদিন গামছা পরে ঘুমাইছি, কথা কই না দি। আর গর্তে বাইরে খালি টুকাইতাম যে কোনদিন আফা আইব বিদ্যুৎ লইয়া, কত তাল বাহানা তাই করছে। তাইরে যখন ধরছে, কথা কই না দি, হ্যাঁ তখন ওই জালো বয়ে বয়ে গাইবি, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, গাছ জালো বয়ে বয়ে। শয়তানের বাচ্চা গল, কম করছত না মানুষে জ্বালাইছস। অন সাইজ একটার পর একটা করা দরকার, কথা কই না দি। তো এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি। আজকে যদি এখানে নর্তকী আইতো কিতা বুঝই, বুড়াডি আগে বইতো চেয়ার লইয়া, জোয়ান ডিরে কইতে রে চেয়ারটা আমার সামনে দিস, নাহলে দেখা যায় না। ঠিক ঠিক, বুড়াডি আগে বইতো, বইয়া ঠেঙ্গের উপরে ঠেং লইয়া টানতো। ও মা এখানে ওয়াজ মাহফিল হইতো যে হ্যাঁ ওই দোকানে বইয়া টানে, আগে হইলে সামনে বইয়া টান লইলে। হ্যাঁ গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। মদিনা মদিনা মুমিনোं की गुनगुना है दीदारे मदीना, आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीअ खसालिही सल्लो जिकिर बतिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের বিশুতাড়া ইসলামী যুব সংগঠন ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব দামাত বরকাতুহু, আরও আছেন হযরত মাওলানা মফিজ মিয়া সর্দার, জনাব মোহাম্মদ নফিল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম, হজরত আপনাদের মাঝে অলরেডি চলে আসছেন। আমার পরেই হজরত চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসলেই আমি বয়ান শেষ করে দিব। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব, আপনাদের এলাকার সন্তান। এছাড়াও বহু উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম,
আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান, গড়িয়ান, সর্বশক্তিমান রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ অবস্থায় ওলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন অনেক মানুষ প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন অনর্থক, অকারণে, বেহুদা, নিষ্প্রয়োজনে। আপনাদের কি বলছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মেজালিসুল কোরআন, মেজালিসুল্লাহ, কোরআন হাদিসের মাহফিল, এটা আল্লাহর মজলিস। সম্মানিত সুধী, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত এক পরিবেশ আমরা আসি। বেহুদা কেন রাস্তাঘাটে সময় নষ্ট করতেছি? আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। বলুন, এটা প্যান্ডেলের ভিতরে না বাহিরে? ভিতরে। তো যারা বেহুদা দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি দোকানে, বিভিন্ন জায়গায়, কোনো প্রয়োজন নাই, এমনি দাঁড়িয়ে গল্প করতেছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আগামীকাল যদি বেঁচে থাকি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন। আগামীকাল যদি আমরা বেঁচে থাকি, বলুন তো দেখি, গল্প করার সুযোগ আছে না নাই? আছে। আড্ডা মারার সুযোগ আছে না নাই? বেহুদা অপ্রয়োজনে সময় নষ্ট করার সুযোগ আছে না নাই? কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ আছে? তাহলে কত বড় কপাল পোড়া, কত বড় বদনসিব যে এমন একটা দ্বীনি মজলিস পাওয়ার পরেও প্রতিদিনের তার খাসলত, তার প্রতিদিনের তার সিস্টেম, অভ্যাস গল্প করা, এটা আজও চালিয়ে যাচ্ছে। চিন্তা করা দরকার যে গল্পটা আমি আগামীকালকেও করার সুযোগ আছে, কিন্তু আগামীকাল এই মাহফিলটা আমি পাবো না। তাহলে প্রতিদিন গল্প যে করি, আজকে একটা দিন গল্প বাদ দিয়ে, আড্ডা বাদ দিয়ে এই বরকতপূর্ণ মজলিসে বসাটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক যারা অনর্থক সময়টা অপচয় করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আগামীকালকে আপনারা আইয়ুবী সাহেবও পাবেন না, আমারও পাবেন না, কিন্তু আপনারা গল্প করার লোক পাবেন। তাই আজকের জন্য গল্পটা বিরতি দেই, দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিই। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে, কথা কই না দিই? আমার সাথেও শয়তান আছে, আপনার সাথেও আছে, বেশিরভাগ আপনার থেকে আমার সাথে একটু বেশি আছে, এটাও ঠিক। বেশি আছে যেটা বাস্তব। বলো জোর আপনার লগে শয়তান বেশি থাকে কেন, আমার লগে কম কেন? এটার কারণ আছে, কারণটা শুনবেন। আপনার লগে যদি থাকে 10টা, আমার লগে থাকবে 100টা। কারণটা কি? কারণ হলো আপনার লগে যে 10টা থাকে, অথবা একটাও যদি আপনার লগে থাকে, তাহলে আমার লগে আছে 20টা। আপনার লগে একটা, আমার লগে 20টা কেন? তার কারণ হলো একটা শয়তানে আপনার লগে থাইকা আপনার রাস্তার পাশে দাঁড় করাইয়া মুতায়ালায়, কথা বুঝছেন না? শয়তান আপনার লগে একটা, কিন্তু রাস্তা খাড়া করাইয়া মুতায়া দেয়, খারিয়া মুতা দেয়। বাস্তব না বাস্তব? আমার লগে 1000 যদি থাকে, আমার ভারবনি দাঁড়া করাইয়া মুতাইতে। হ্যাঁ, এখন চিন্তা করে, আমি হুজুর রে 1000 শয়তান মিলল প্রস্রাব করার জন্য দাঁড় করাইয়া মুতাইতে পারতো না, কিন্তু আপনার লগে তাকে একটা হে রাস্তার মাঝখানে খাড়া করাইলা।
এই জন্য পাবলিকের লগে একটা থাকলেই যথেষ্ট, আমরা লগে 1000 থাকলেও আপনার মতো এই খাতারও দাঁড় করাইতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে। এই যে মজলিস আপনি বসলেন, তো প্রত্যেকের সাথে যে শয়তান তা এটি গেছে গো, এটি এখানে বসতে পারে নাই, এরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে। আপনার গারো যারা বর করছে এটা এখন রাস্তার পাশে দাঁড়ায় আছে, কারণ দিনই মজলিসে শয়তান বসতে পারে না। কিন্তু আপনার সাথে শয়তান তার বাড়িতে গেছে না, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়ায় আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে, ওখান থেকে দাঁড়ায় আপনার ওয়াসওয়াসা দিতেছে যে কিন্তু উড়া যায় কিভাবে। আর কিছু সংখ্যক মানুষরে ওই রাস্তার পাশে দাঁড় করায় রাখছে, ওই দিন দাঁড়ায় রয়েছে, এরা অবনত গপ করে যাচ্ছে, গল্প কইরা যাইতে আছে, যতই ওয়াজ করেন কোনো কাম হইতো না, আর শয়তান বইরে যে খানের দ্বারে। এই জন্য মেহেরবানি করে শয়তানকে পরাজিত করতে হবে। শয়তানকে সাকসেস করতে দিবেন, পরাজিত করতে চাইলে এখানে বসে থাকতে হবে। আর শয়তান তখনই সাকসেস হয় একটা মুমিনকে দ্বীনি মজলিস থেকে সরাইতে পারলে, সে সাকসেস। মাশাআল্লাহ, ওই যে ওয়াজে কাজ হইছে, আইতাছে আইতাছে, শয়তানও বুঝা লাইছে যে আমার বিরুদ্ধে ওয়াজ চলতেছে, সুতরাং একটা শরম বরমের ব্যাপার তো আছে, শয়তানেরও শরম আছে। আয়েন 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 আয়েন, বয়ে যান গা, আমি ওয়াজই করতেছি। শয়তানে শরম পাইছে, কিন্তু যারা রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডা মারতেছেন এরা শরম ওখানে ঢুকছে না। শয়তানে অনেকের খান্দার থেকে উড়ে গেছে শরমে, এরম বেজ্জতি হইতেছে। মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। কোন শয়তান চায় না আপনাকে দ্বীনি মজলিসে বসায় রাখতে, সে চায় যে এর একটু দাঁড় করায় রাখি, এর একটু গল্পতে জুড়াই দিই, তখনই বুঝবেন যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতেছে। মেহেরবানি করে প্যান্ডেলটার ভিতরে বসে যান। আপনারা যত সুন্দরভাবে বসবেন, আলোচকের আলোচনা করতে তত আগ্রহ জন্মাবে। বক্তার আলোচনা অগুছালো হয় কখন জানেন? শ্রোতা অগুছালো থাকে, শ্রোতা এলোমেলো থাকলে বক্তার কথা বলার আগ্রহ জাগে না, কথা গুছালো হয় না, শ্রোতাই তো উল্লাপাল্লা। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আর এখানে বেশিরভাগ যুবক, যেটি দাঁড়ায় আছেন রাস্তাঘাটে বেশিরভাগ যুবক, তো একটা যুবক বসা আর 10টা মুরব্বী বসা সমান। যুবকরা মাহফিলে বেশি বসা দরকার, শয়তানের লগে তাকে বেশি। মেহেরবানি করে বসে যান। এই প্রবাসী এবং এই সংগঠন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে। কেন? তাদের কোনো ফায়দা আছে? একটা মাত্র উদ্দেশ্য, এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। এই উদ্দেশ্যেই তারা টাকা পয়সা খরচ করে এই আয়োজনটা করছে। ওয়াজ করাইলো যাদের জন্য, তারাই যদি ওয়াজে না বসে, তাহলে যারা করাইতেছে এদের মনে এই উৎসাহ আগ্রহ আর জন্মাবে? এটার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। বৈশা যান। সম্মানিত সুদী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার প্রায় 2-4টা আয়াত কারীমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। পৃথিবীতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, গোটা বিশ্বে আজকে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। গোটা পৃথিবীতে আজকে যেখানেই রক্ত ঝরছে, এটাই হলো মুসলমান, মুসলমানের রক্ত ঝরছে। সব বেঈমান এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেছে মুসলমানকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার জন্য। সব বেঈমানরা এক হয়ে গেছে, কিন্তু আমরা মুসলমান এক হইতে পারছি না। এই জন্য আজকে দেখেন যত জায়গায় রক্ত ঝরতেছে, সব জায়গায় আমার মুসলমান মার খাইতেছে। গাজা শেষ করলো, সিরিয়া শেষ করলো, ইরাক শেষ করলো, হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের উপরে, আফগানিস্তান, বিভিন্ন দেশে মুসলমানদেরকে শেষ করার জন্য এরা বিভিন্ন নাটক সাজায়। সূত্রটা করে প্রথম সূচনা করে নাটক দিয়া, নাটক একটা সাজায় আগে, নাটক দিয়া এরপরে শুরু করে। যেমন উদাহরণ, কিছুদিন আগে দেখছেন না যুদ্ধ করলো ভারত আর পাকিস্তান, এটা কিন্তু এমনি শুরু হয়েছে না, এটা একটা নাটক দিয়া শুরু হয়েছে।
বলুন কি দিয়ে শুরু হয়েছে? ঠিক তেমনি ভাবে আমেরিকা ও আফগানিস্তানকে মারার জন্য প্রথম একটা নাটক তৈরি করছে। ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে যুদ্ধ করছে একটা নাটক দিয়া। কথা বল না দি। বাংলাদেশও 16 বছর মানুষকে নির্যাতন করছে, মারছে, গুম করছে, হত্যা করছে নাটক দিয়া। এই নাটকের পরিচালককে, ডিরেক্টরকে আমরা তুকায় বের করতে হবে। কথা বল না দি। কাশ্মীরে কয় সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এরা আর এই নাটক সাজাইয়া এরা গদিতে থাকার জন্য এরা লুক মাইরা মুসলমানের উপরে নাটক ছাপাই দিছে। এরপরে যুদ্ধ শুরু হইলো। তুই যুদ্ধ করে টিকলি না, খারি থাকলি না করে বেড়া হইলে আব্বাটা খাইছে ঠিক নেই জাগা মতে। কারণ হেরা খায় দুধ আর তোরা খাস মুদ। দুধের ভাওয়ার আছে, মুদের ভাওয়ার নাই। আপনারা বিশ্বাস করেন না যে মুদ কা? এখন এখানে বইয়া গুগলে চার্জ দেন, ইন্ডিয়াতে দুধের দাম 30 টাকা আর মুতের দাম 70 টাকা, 120 টাকা। আমি এমনি বলতেছি না, কেন অথেন্টিক বলতেছি। এটা নিউজে পর্যন্ত আসছে। ওই দেশে গরুর মুদ 120 টাকা কেজি আর দুধের কেজি মাত্র 30 টাকা। চিন্তা করেন তো। হেরা দুধ খায় পাকিস্তানের এরা, আর তোরা মুদ খাস। মুদ খায় আর দুধওয়ালার সাথে পারবি? জাগা মতে দিছে আজকে। কদিন পরে কয় বাবা তোমরা যেমনে হয়ে এমনি রাজি, সব শর্ত মাইনা নিছে। খাদ্য আয় তো প্রত্যেকটা জায়গাতে নাটক চলতেছে। এদের মাস্টার মাইন্ড হলো ইয়াহুদি। বলুন মাস্টার মাইন্ড কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা জাতি হলো ইয়াহুদি। গোটা পৃথিবীতে যদি কোনো গোটা পৃথিবী যদি আপনি অ্যানালাইজ করেন, জঘন্যতম যদি কোনো গোষ্ঠী পাওয়া যায় এটা হলো ইয়াহুদি। এই বনি ইসরাইল আগেও জ্বালাইছে, অন্যান্য নবীদেরকেও জ্বালাইছে। এই বনি ইসরাইলের লোকেরা, ইহুদির জাতিরা নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করছে। এরা কত নাম্বারের বিয়াদব, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নিয়েই সূরা বাকারার মধ্যে কথা বলছেন। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বনি ইসরাইল নিয়ে কথা পাওয়া যায়, সবচেয়ে বেশি। এই জাতির মতো এত ঠেরা জাতি পৃথিবীতে আর কোনো জাতি নেই। এমন দুষ্ট লোকেরা। তো এই বনি ইসরাইলের হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এই ইহুদিরা। বনি ইসরাইলের যে লোকগুলা আগের থেকেই তারা, এই জাতি যদি বেশিরভাগ থাকতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না। হিটলার দেখছেন না, 60 লক্ষ মেরে লিছে। কয় লক্ষ? 60 লক্ষ মেরে লিছে। হিটলাররে যখন পৃথিবীর মানুষের চাপ দিছে যে আপনি কেন মারলেন, আমি কেন মারছি এইটা আমি বলবো না, কিছু রাখতে গেছি, সবটিরে মারছি না, কিছু রাখতে গেছি। এরা সারা জীবন আপনাদেরকে বলে দিবে যে আমি কেন মারছিলাম। জাতি দেরিতে বুঝলেও এখন বুঝতে পারছে যে হিটলারে মারছত, বাকি যেটি আছে লিডিরও মারে লিতি। এই 3 লক্ষ রাখতে গেছিল, আজকে 3 লক্ষ গোটা পৃথিবীর ঘুম হারাম করে দিচ্ছে। কতক্ষণ নামনের কি মন এদিকে আছে, দিকে গীতা প্রধানমন্ত্রী আইতেছে, আইলে অসুবিধা গীতা। আপনারাও ওয়াজ শুনতেছেন, আমার দিকে চাইতে না, তাই আপনারা আমাদের চাই থাকলে আমি ওয়াজ করুম কারে? এদিকে চান, এদিকে যাওয়ার দরকার নাই। এদিকে মনোযোগ দিয়া কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন তোমাদেরকে আমি ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করছি, সাগরের মাঝখান দিয়া তোমাদেরকে রাস্তা করে দিছি, পানি সরাইয়া পানির মাঝখান দিয়ে আল্লাহ 12টা রাস্তা করে দিছে। আল্লাহ ওই বনি ইসরাইলের লোকদেরকে স্মরণ করে দিতেছে, কারণ এটা তো তেরা জাতি, অকৃতজ্ঞ।
এই জন্য আল্লাহ কয়, শোন, ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করছি। রাতের আধারে যখন তোমাদের উপরে নির্যাতন শুরু করলো ফেরাউনের বাহিনী, আমি আল্লাহ তোমাদেরকে সাগরের মাঝখান দিয়া রাস্তা করে তোমাদেরকে পার করছি, আর ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে সুবাইয়া শেষ করছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়া যখন বাড়ি দিছে, রাস্তা হয়েছে 12টা। বলুন রাস্তা হয়েছে কটা? যে প্রশ্ন আয় না, রাস্তাতে একটা হইলে যথেষ্ট, 12টা হইল কেরে? এর মধ্যে গোত্র আছিল 12টা, এতে 12টা গোত্রে এক গোত্রের সাথে আরেক গোত্রে মিলে না। এক গোত্র যেই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা যাইতো না। কি পরিমাণ দুষ্ট! মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহও জানে এই জন্য 12টা রাস্তা করেছে। 12 গোত্রের মানুষ 12 রাস্তাতে বাইরেছে। ইফার আসার পরে এরা কি করা দরকার ছিল? আপনারা ওয়াজ মনোযোগ নাই, ভাই যেখানে মনোযোগ নাই কেন বক্তারও ওয়াজ মনোযোগ আসে না। আমি যে কথা বলতে যাবো নিজেরই ভালো লাগতে যাবো, তো ওয়াজ কেমন একটু হানা কই তুইলেন না, বুঝতাম যে আপনারা আমার কথা রিসিভ করতেছেন না, ডাইলই রাখতেছেন কেমন কম। বলুন একটা বিপদ পেয়ে বাঁচলে আমরা কি করি? এইখান করি না কেন? আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমরা বাঁচাইছেন, শুকরিয়া আদায় করি না? তো কত বড় বিপদ থেকে বাঁচছে ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তারারে সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছে। এরপর আর এই ফারাইয়া তো শুকরিয়া আদায় করা দরকার। এই ফারাইয়া কি তা জানেননি? ফেরাউন কখনো মরে নাই, মরবেও না। নাউজুবিল্লাহ আছেন এলাকা? এরা যে ফুংডা জাতি, হন বুঝছেন নি? আপনার বাসায় কইছি আপনারা ফুংডা কয় কত মিনা দেখি। এরা যে কি পরিমাণ দুষ্ট, এডি ফাইরিয়া শুকরিয়া আদায় করবো। কয় ফেরাউন কখনো মরে নাই, মরবেও না। মুসা আলাইহিস সালাম কই কি তা কয়? তোরা যে অত বড় বিপদ আল্লাহ বাঁচালো, শুকরিয়া দেন না আদায় করবি। ফেরাউন মরছে না? কোনা ফেরাউন মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন এদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পানিরে অর্ডার দিছে যে ফেরাউন পানির তলে কই আছে এটা বাইর কর, বাইর করে বাসায় দে। পানি বাইশা উঠছে ফেরাউন পানির তল থেকে। এরারে চোখকে দেখাইছে যে এই দেখ ফেরাউন মইরা বাইর হইছে। অনকে মরছে দি। এটা এমন এক জাতি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে লইয়া বেজাল্লা জাতি তো এডিরে লইয়ার পরে রওনা দিছে পূর্বপুরুষদের কাছে, ও সিরিয়ার দিকে রওনা দিছে। তো রাস্তা দিয়ে অনেক লম্বা রাস্তা না, যাইতে 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 রাস্তার মধ্যে দেখে কিছু মানুষে মূর্তি পূজা করে। রাস্তার পাশে দেখে কি করে? মূর্তি পূজা করতেছে। এরা এই মূর্তি পূজা দেখিয়া মুসা নবীর একটু কারণ কই দেখছেন এরা যে মূর্তি পূজা করে, আমরা একটু অনুমতি দিন, আমরা একটু মূর্তি পূজা করি। এমন বুঝছেন নি? আপনারা বাসায় কি তা কয়? ফুংডা দুষ্ট লোক। এরা নবীর কাছে, এরা কিন্তু মুসা নবীর উম্মত হইয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। রাস্তার মধ্যে মূর্তি পূজা দেখে কি কয়? আমরা একটু অনুমতি দিলে আমরা একটু মূর্তি পূজা করব। চিন্তা করেন এটা কত খারাপ। মুসা নবীর তো রাগ বেশি, দিছে দল আজিলের দল। তোরা না এক আল্লাহর উপরেই মানাচ্ছ, ইডের পূজা করতে গেলে আমরা অনুমতি দিতে দমকায় টমকায় দিলে। এরপরে আবার সামনে লয়ে গেছে। যাওয়ার পরে অনেক দূর এক জায়গায় যাওয়ার এক জায়গায় এরারে সবাই রুলিয়া বসছে। বৈশা বলল যে দেখো তোমরা এই জায়গাতেই থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল, চিনেন না আপনারা? নাম কি? হারুন আলাইহিস সালাতু। উনিও পয়গম্বর। উনারে দায়িত্ব দিছে যে আপনারা লইয়া এখানে থাকেন, আমার আল্লাহ ডাক দিছে, আমি এই মুহূর্তে কোথায় যাব? তুর পাহাড়ে যাব। আল্লাহ আমারে ডাক দিছে যাবেন। আল্লাহ কেন ডাক দিছে? কইছে আপনি আসেন, কিতাব দিব আপনাকে। তেরারে বলছে আমি 1 মাসের ভিতরেই চলে আসবো। 1 মাসের কথা কইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তুর পাহাড়ে। তো ওইখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 1 মাস নয় 40 দিন ইতিকাফ অবস্থায় রেখে দিলেন যে 40 দিন রোজা রাখো, 40 দিন ইবাদত বন্দেগী করো, তারপরে তোমাকে আমি আসমানি কিতাব দিব।
1 মাস হয়ে গেছে পরে ওই যে দুষ্ট জাতি 1 মাস হয়ে গেছে পরে এরা যে মুসা নবী আর আসে না। এদের মধ্যে একটা লোক ছিল, এর নামও মুসা। এর নামও কি? উনি নবী মুসা না, এদের মধ্যে উম্মতের মধ্যে একজন মুসা ছিল, তার নাম ছিল মুসা। এই মুসা করলো কি, 1 মাস যখন হয়ে গেছে দেখে মুসা নবী আর আসে না। হে করছে কি, একটা গুরু বাসুর বানাইছে, গুরুর বাসুর। আপনারা কি তা বলি এটা? বাসুরই এটা বানাইছে। বানাইয়া এরপরে সব উম্মতরে বলতেছে, শোনো তোমরা যে মুসা নবীর অপেক্ষায় বসে দিছ, উনি যে আল্লাহরে তালাশ করে লেগেছিল ওইখানে গিয়ে আল্লাহরে পাইছে না, কারণ আল্লাহ পড়ছে এই কেন না। খালি আপনারা খেয়াল করবেন যে কত দুষ্ট লোক। বনি ইসরায়েলের ব্যাপারে কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। হয় মুসা নবী গেছে আল্লাহরে তালাশ করতো, কিন্তু এখানে গিয়ে দিয়ে আল্লাহ নাই, আল্লাহরে ভাইব কেমনে? আল্লাহ দেয়া পড়ছে কেন? ওই দেখো আমি যে বাসুর বানাইছে ওইটাই এখন খুদা, আর এটাও হাম্বা হাম্বা করে। হাম্বা হাম্বা যখন করে এরা, কথা তো ঠিক, যদি হাম্বা হাম্বা করে এরাও বলে লেগেছে না পূজা। কিছু লোক পূজা শুরু করে দিচ্ছে। এই যে মুসা তার নাম, এরে সামেরা গ্রুপ আছিল একটা, সামেরা গ্রুপের এটা কি কয়, এটা এই যে গোত্র আছে না, গোত্রের মধ্যে এই মুসা ছিল অন্যতম। এর কিছু গুণাগুণ ছিল, এর বিষয়গুলো আপনাদের একটু বোঝা দরকার, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। এই সামিরা হে করলো কি, এ বাসুর বানাইছে, এটা হাম্বা হাম্বা যে করলো, এটা করলো কেমনে? মাটি দেয়া বানা, কার যেটা দিয়ে বানা, এটা হাম্বা করলো কেমনে? হাম্বা করতে গেলে তো ভিতরে প্রাণ লাগবে, ঠিক না? এটা করলো কেমনে? এর বিশেষ কিছু গুণ আছে, হে জাদু বিদ্যা কিছু শিখছে। এটারও কিছু কাহিনী হইল, আপনারা আগের থেকে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই লোকটা আসলে কে। যে এই লোকটা উম্মতের মধ্যে এই ফাটল সৃষ্টি করছে, উম্মতকে বিভ্রান্ত করছে। একটা লোকে, শুধু একটা লোকে এই মুসা নবীর উম্মতকে মাঝখানে ফাটল সৃষ্টি করছে। সে সমস্ত উম্মত গুলারে 2 ভাগ কইরা 1 ভাগে এই মূর্তি বাসুর পূজা লইছে। এই সামিরা এর ব্যাপারটা আমাদের একটু বোঝা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এই ফেরাউন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে তার রাজত্ব থাকবে না, এমন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যেই সন্তান আসার পরে তার খুদাইগিরিও শেষ হবে, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। গণকরা তারে বলছে, সে সরকারিভাবে আইন জারি করছে যে এই পৃথিবীতে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই সরকারিভাবে তাকে হত্যা করা হবে। শুরু হইল মিশন, ছেলে হইলই জবাই করে দেয়, ছেলে হইলি জবাই করে, ছেলে হইলি জবাই করে। ওই যে সামিরা, এও তো ছেলে, এ জন্মগ্রহণ করছে পরে, হের মা করছে কি, হেরে একটা জঙ্গলে ফেলাই দিছিল। জঙ্গলে ফেলায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এই সন্তানের দায়িত্ব তুমি নাও, এটার দেখাশোনা তুমি করবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 আঙ্গুল দিয়া পানি বাড়িত, 1 আঙ্গুল দিয়ে মধু, আর 1 আঙ্গুল দিয়ে দুধ বাড়িত। এই দুধ আর মধু খাওয়াইয়া খাওয়াইয়া হেরে লালন পালন করাইছে। লালন পালন করছে কে? জিবরাইল নিজে তারে খানা খাওয়াইছে, দেখাশোনা করছে। ওই সময় তো আইন ছিল সন্তান হইলি জবাই করা। ফেরাউন কি পরিমাণ নির্যাতন করছে। আজকে কি কয়, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, আজকে ইন্ডিয়ায় মুসলমান মারতেছে, আর আমরা এক দল মানুষের প্রশ্ন করে, হুজুর আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহর ঘর ভাঙতেছে, মানুষ মারতেছে, এত কান্না এত দোয়া, হুজুর হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? আল্লাহ কি তা করে? এরকম প্রশ্ন করে। আল্লাহ কি সহজে দূরালা? হ্যাঁ, সাথে সাথে আল্লাহ ধরে, আল্লাহ প্রথম সুযোগ দেয়। আপনারা ফেরাউনের জীবনী পড়েন না কেন? ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার শিশু জবাই করে নীল নদের পানি লাল করে গেছে। কি পরিমাণ নির্যাতন হে মানুষের উপরে করছে। গর্ভবতী মাদেরকে দৈরা দৈরা আইনা সেরা হেফেট কেটে লইত।
ছেলে হইলে মেরে লিত। বুঝেন কি পরিমাণ নির্যাতন। ওই সময় জন্মগ্রহণ করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাখে আল্লাহ? যেই মূসা নবীর জন্য গোটা 90,000 সন্তান জবাই করে দিয়েছে, যেন এক মূসা দুনিয়াতে না আসে, কিন্তু রাখে আল্লাহ? আল্লাহ চায় দুনিয়াতে পাঠাইতো, ফেরাউন চায় দুনিয়ার থেকে উঠাই দিত। কারটা সঠিক হবে? ফেরাউনে সব জবাই করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পড়ছে মহা মুসিবত, সন্তান এখন করব কি? আল্লাহ মূসা নবীর মারে স্বপ্নের যুগে বারবার দেখাইতেছে, টেনশন করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা কাঁদতেছে যে এখন আমার সন্তানের খোঁজ পাইলি তো জব হইলিব। মা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। মূসা পয়গম্বরকে আমি পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, মূসা নবী দুনিয়াতে আসবে। কিন্তু ফেরাউনের সিদ্ধান্ত হলো এক মূসা দুনিয়াতে না আসার জন্য 90,000 শিশু জবাই করে লেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করবে, এর আগে মাকে আল্লাহ বারবার স্বপ্নে যুগে দেখায়। চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সন্তানের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলে এখন কি করা যায়। স্বপ্নে যুগেই বারবার মূসা নবীর মাকে আল্লাহ দেখাইতেছে, তুমি একটা বাস্ক বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাইয়া তোমার বাচ্চাটারে সন্দুকের ভিতরে বড়ে তুমি নদীতে বাসায়া দাও, তোমার সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু মা ভিতরে ভিতরে চিন্তায় আছে, স্বপ্নে দেখলাম কথা সত্য, কিন্তু মা কি পারে নদীতে বাসায় দিত? স্বপ্নে বারবার দেখে। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে, দুইজন মানুষ এইসব বাড়ির আশেপাশে বলতেছে, কেউ আসেননি সন্দুক বানাইবেন, কেউ আসেননি, আমরা সুন্দর করে সন্দুক বানায়া দেই, সুন্দর করে বাস্ক বানাই, যে বাস্কের ভিতরে পানিও ঢুকবে না। সুবহানাল্লাহ। মূসা নবীর মা কই, এটা তো স্বপ্নে দেখছি, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম, কিন্তু ঘটনা উল্টা। সকালবেলা দেখা যায় মিস্ত্রি আয়া বাড়ির সামনে ডাকাডাকি করতেছে, লাগবো নি সন্দুক, লাগলে আমারে বলেন, বাস্ক বানায়া দিব যেটার ভিতরে কোনো পানি ডুববে না, নিরাপদে থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইয়া বললেন, আগন্তুক ব্যক্তিরা কোথা থেকে আসছো, আমাদের পরিচয় জানার দরকার নাই, বাস্ক লাগবো নি। সুবহানাল্লাহ। মূসা নবীর মা বলেন, এই বাস্ক বানানোর জন্যই আমি ঘর থেকে বাইরেছি। তোমরা কি পারো? বলে হ্যাঁ, আমরা এই ব্যাপারে খুব দক্ষ, ভালো বানাইতে পারি, পানিও ঢুকতো না। বাস্ক বানাই দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে এত ঝটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মূসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মিস্ত্রি নাই, মিস্ত্রি গেছে। এর আগে আসলে মিস্ত্রি না আল্লাহ পাঠাইছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল, ঠিক ওইভাবেই বাস্কের ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। আল্লাহর সিদ্ধান্ত তো এটা। মা ওই স্বপ্ন যুগে যা দেখছে এই নদীর মধ্যে ছেড়ে দিছে বাস্ক। দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মূসা নবীর কারণে 90,000 শিশুকে জবাই করলো, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্কটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোনানো গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ি ওই পুকুরের গাটলার কাছে গিয়ে খাইছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া
গাটলাতে লাম ছিল কি করার জন্য? এর মধ্যে দেহে একটা বাষ্প আসতে, এই বাষ্প তো আর হে বাষ্প না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলি সর্বনা এরকম বাষ্প তো জীবনে দেখছি না। আসিয়া পানির মধ্যে লামছে, বাষ্পের অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাষ্প খুললা যেই মাত্র চাইছে আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর! যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্ধুক কোলার পরে তাকায়া দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখ গুলা আসিয়ার দিকে দিয়েই যেন তাকায় আছে। আসিয়াও তাকায় আছে। আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা হাত বাড়াইয়া কুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়ো বাম পাল লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছি। ফেরাউন সব বোনা সেটা দিয়ে ছেলে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। করে ফেলা কো? বলে নদীর কিনার আইছে। তাড়াতাড়ি তো তাড়াতাড়ি জব ঘুরে লাগে, হেতে তোর বাড়ি ওর বাড়ি লিয়েছে জব হইলি তো। আসিয়া কয় আটপুরার গড়ে আটপুরা। হ্যাঁ, আটপুরার গড়ে আটপুরা, তোর তো ফুলা ভান নাই। হ্যাঁ, তোর ঘরে ফুলা ভান আছে রে। তুই যে বাদশা হইলি দেশে, তুই তো আটপুরা, শরম লজ্জা তো তোর দেখার দরকার। একটা ফুলা নাই তোর। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার আর তোর। মানছেরে জানাইবার কি দরকার? কইবে যে তোর ঘরে ফুলা হইছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক, টেকাওয়ালা যারা, শিল্পপতি, বাদশাহ, এরা বোর কাছে দুর্বল থাকে। এটাও জানেন আপনারা? এরাও জানে, এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আবার বোর কাছে দুর্বল না। উল্টা পাল্টা কইলই উদুম সুদুম ফিডানি শুরু করে দেয়। হ্যাঁ, দুর্বল না। কিন্তু যত বড় লোক, যত টেকাওয়ালা, হে বোর কাছে বড় দুর্বল। বউ যদি কয় বে বইয়ে থাকে, খারইলে খারইতে তে বাদশা তো বেড়াবেন না, আবার হইলে একটু দুর্বল। বউজন কুদান দিছে, হয় এটার জব করতে গেলে তোর যে ভুলা নাই, হারাটা জীবন কি আট করে থাকবি? তুই মরে গেলে গা, তোর যে বন্ধু একটা হামাইন না, মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদায় করে দিব। আর ফুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য, কিন্তু বিত্রেহের পেরাশানি যে এটা যদি হিডা হয়, যেটার লাগে আমি 90,000 মারছি, এটা যদি হিডাই হয়, কতন পরে ছায় আর হয় একটু দিকে এটাই এটাই লক্ষণে হয়। আসিয়া জন ধমক দেয়, আবার সুযোগ এখানে দেখো কথা ঠিক, কথা ঠিক, যেমনি কয় এমনি। তখন আসিয়া তো, আমার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে 4 জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া, সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব? জনমের নরম হইছে। তোরও নাই ভুলা, আমার ভুলা বুড়ি নাই, মানছে আমরা আটকুরা রাখে রে। একটা কাজ কর, ডুল বাজা। আগে তো, এখন তো আপনার ঘোষণা দেয় ফেসবুকে অথবা মাইকিং, ঠিক না? তখন এই সুযোগ আছে না, তখন বাইরে তো ঢুল বাজাইলে বোঝাই তো বিশেষ কোনো ঘোষণা আছে। ঢুল বাজা তো কেড়ে মানুষের গিয়া তোর করে ভুল হয়েছে। ও কোন সময় লো কেমন হইলে এটা তোর জানার দরকার নাই। ঘোষণা দে আসিয়ার করে ভুল হয়েছে, এটা কি হইব? বলে হইব, ঘোষণা দে। গিয়া হামাইল না রে, কয় বন্ধু আসিয়ার করে ভুল হয়েছে। তো কেমন হয়েছে? ওটা আমি জানি না। আমার না দুষ্টটা কেমনে? বলে কেমনে উমনে নাই, ঘোষণা দে। আমার না দিছে আরেকজন করে দে, ঘোষণা দে আসিয়ার ভুল হয়েছে। দিছে ডুল বাজায়, আসিয়ার গড়ে ছেলে হয়েছে। দেশবাসী যখন উঠছে তো মানুষ তো খুশি, বাদশার ভুল হয়েছে। গরিব যারা আছে এরা খুব আরো বেশি খুশি, কারণ বাদশার গড়ে ভুল হইলে কিছু দান শ্রদ্ধা করবো। মানুষ দলে 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 বাদশার বাড়ি ঢুকতেছে, যে ভুল হয়েছে স্বর্ণ, তারপরে বিভিন্ন টাকা পয়সা এগুলা দিব, এই আশায় আইছে। তা আসিয়া মানুষকে আইলে পরে স্বর্ণ দে, ইটা হিটা দিতে যেতে ফেরাই না চাই আছে হাল দেহে আর করে ইটা যদি ইটা হয়
আসিয়া যে এইটারে নাম দিয়ে আমার ভোলা বানাই দিল, মানুষটা আবার টাকা পয়সা দিতে আছে, মানুষের দুমছে আসিয়া স্বর্ণমন দিতেছে, এবারে না হয়ে আসিয়া খারো এত তার দিস না, কিছু রাখ, এইভাবে দিলে কেমন হইব? বেশি কথা কইস না, কমায় দিলে মানছে কবে এটা ভালো কামছি, সুরা বাড়াইয়া দিতে হইব, বুঝাইতে হইব যে এটা আমার গরু হয়েছে, বাদশা তো বাদশার মতো দিতে হইব, এটা তো কথা ঠিক, তো দে ফকির বানাইস না, জনমের দেওয়া দিতে তা। আসিয়াও দুমছে, দান সদকা করতেছে, তো শেষ দেশবাসী তো নিলেছে, এমন ভুল হয়েছে, এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না কত সুন্দর, আসিয়া চুমা টুমা দেয়, খুব সুন্দর চলতেছে বালা, কিন্তু ফেরাও না ফুল লইছে না, হন ধরেও না ছয় না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেডেই ডাওস, এ খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দে, মানে এর সহ্য হইতেছে না, মারেও না বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে চলে, বউর উপরে কথা কইতে না, আবার দিছে সারা দেশে চমকাইয়া ফুল হয়েছে, বিদায় তো করতো না, দূর থেকে দেহে আর ছায়া ছায়া হয়, লক্ষণ তো খারাপ। 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন কুলো লইছে না, চিন্তা করেন, কুলো লয় না, সুমাও দেয় না, একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরা বেরে, তোর তো সরম বরম নাই, তুই যে ফুলাডারে 3টা বছর হইলো কুলো লইলি না, একটা সুমাও দিলাম, মানছে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না, মানুষ তো দেখতেই বুঝো তুই কুলো লইতা সুমা দিতা, তেনে বুঝতো তোর ছেলে, তুই তো দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না নাম না, তুই কোন তালে আসিয়া রে, আমার ভিতরে তো ঘুম নাই, কি আনলি ঘরের ভিতরে, দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতে, যে হাত বাড়াইছে কুলো লইতো লইছে, লইয়া কুলো লইছে, কুলো যে লইছে দেখবেন ছোট বাচ্চা সুন্দর সুন্দর হইলে কুলো লইলে পরে অটোমেটিক মনটা আছে একটা সুমা দিবা, কথা হয় না দি, এটা এমনি আয় যে কুলো লই একটা মানুষের সুমা দেয়, এটা মানুষের অভ্যাস, এরা অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত, এইটা তো এইটা যে কিছু সুমা দিত, মুসা নবী বাম ডাইন হাত ধরছে দাড়িটার মধ্যে, বাম হাতে টাস করে মারিছে একটা সর, হে যে সর মারছে আর একটা শিক্ষার দিছে, ও মা আমা কয়ে শিক্ষার মারছে, শিক্ষার দিয়ে মারছে পুরা মহল পর্যন্ত, বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষার আওয়াজ গেছে, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আপনি দুধ পাইবে? তিনটাই এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে, কিতা বুঝেন? নবুয়তি সর, এই সর খায়া হে তো দান্দা বন্ধ গেছে, হামাইন্নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা, অন কি কইব যে ভুলা আমার সর মারছে, বাসা না ও কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরম, ভুলা সর মারছে, আর এই ভুলা জ্বর দিছ তো বলে চিল্লি দেওয়ান লাগে, তখন হামাইন্নারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়ে একটা তরবারি লইছে, লই আসিয়া বুঝা লইছে, আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কই ঘটনা কি, হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হ্যাঁ, যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কই তোরে যে বলদ ডাকি আমি এমনি ডাকি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কুলো সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব, ইটার সর খায় নি তুই তোর বাড়ি জবাই করতে, আসিয়া রে এটা এই চর সেই চর না, আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতেও পারতেছি না, আমি বুঝতেছি না 100% সেই মুসা পাইছিনি বয় চাই এখন তোর বাড়ি লিয়া পুরা একদম ফাইনাল জবাই করে লিব, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না, তুমি তোমার ভিতরে সমস্যা যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না, এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতে হয়েছে। এখন কি করব? শেষ পর্যন্ত এত সিদ্ধান্ত নিয়ে জবাই করে লিব। আসিয়া কইছে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবা, ওই তো একটা পরীক্ষা করা দরকার, তোমার কথা তো আমি বিশ্বাস করলে তো না। পরীক্ষা বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো, এক জায়গায় স্বর্ণ তো, শুরু মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরব,
আর না বুঝলে তো আগুনে ধরবা না, আগুন তো লড়তেছে। ও এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন তুইছে। মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লেগে, আল্লাহ জিবরাইলে দিয়া না হাত লাগাই দিছে, আগুনে লাগাই হাত এনে মুখে ঢুকাই দিছে। যেই মুখ ঢুকাইছে আসিয়া দৌড়ায় গেছে, গিয়েছে দেখো দেখছ। আমি না বললাম মাথা মোড়া, এটা ছোট মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন তখন জিব্বার ভিতরে ঢুকাই দেনি। ওহন তো ফেরাউন পড়ছে মুসিবত, যে কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, তাহলে বুঝে না। কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না। ও সন্দেহ কি যাবো গা, সর খাবার পরে সে 100% নিশ্চিত যে এটা। কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুরু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদীর পানিটা লাল করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গড় রাইকায় লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের গড় লালন পালন করবে, তাই ফেরাউনের গড় আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মুসা আলাইহিস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন। শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের গড়। কার গড়? আরো জোরে, নবীরে লালন পালন করছে ফেরাউনের গড়। আর ওই যে আরেক মুসা সামিরা, হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইমলি টাইম ফাড়াই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মাস্ত বেটার মতো হইছে। এক মুসারে ফেরাউনের ঘর আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না? এই হলো হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছে? জিবরাইল আলাইহিস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজাত লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে ভাই আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ পড়ছে এই বাসুরের ভিতরে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন 2 দিন নয় 40 দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতরা ওই বাসুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাসুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, ওনার বায়ো নবী আছিল, তাফাদা ধরে কয়ে রে আমি না তোর রাখতে গেলাম, তো এই কাম করলো কেমনি? হারুন আলাইহিস সালাম বলেন আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না, আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি। এই সামিরা সব বেজাল লাগাইছে, হ্যাঁ ওগল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাসুর বানাইছে বই বই বানাই এই এর দল লয়ে গেছে, আল্লাহ বলে না করছে এর ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দেখে যে এটা আম্বা আম্বা করে কেড়ে এর ধরছে, তা দেখে না এইটা হাম্বা আম্বা করে কিভাবে আমার পার্টিটা বানাইলে কি দিয়া? ভয়ে মুসা নবীর রাগ বেশি দিল, মাইরি লইব। বয়ে লাস্টে সব তদন্ত বাইরিছে। কয় মূল ঘটনা হইল আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, ওই গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটিগুলা লুয়াই রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আরে ওই মাটি ডেডের মুখে ঢুকাই দিছি, এটা হাম্বাম্বা খাওয়া। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল
যে এক কাজ করো, কারা কারা এই তিনটা ভাগ করছে এখানে, এখানে তিনটা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে, যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতেছে? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাইল, এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা মুসা নবীর খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলো ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াস সালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো। এইভাবে চলতেছিল, কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি? অকৃতজ্ঞ। কিছুদিন পরে বলে, আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমরা মন চাইতে যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল ফলামো, আমরা নিজেরা খামো। কথা কি বুঝতেছে? এই বনি ইসরাইলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভালো লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরাইলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত দিয়ে খাবার ভাড়া কখন ভালো লাগে না বলে, তুই কেমনে খাইবি? আমরা নিজেরা খাবো। আল্লাহ দেখা ফসল ফলা, ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, এখানে যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাই খাও। কোন যুদ্ধ করতাম না। মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব, তখন না হয় মুসা একটা কাজ করেন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন তেরা মানুষ। কথা কি বুঝতেছে? ইটাতে কি বেজাইল্লা? আমি আপনারা আর একটা ঘটনা করি। ইটা খালি দুনিয়াত বেজাইল্লা করছে না। বনি ইসরাইলের এক লোক জান্নাতে যাইব, ওইখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছেন? বনি ইসরাইলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। কি করতো? এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত করে 500 বছর ইবাদত করছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। 500 বছর খাইছে কি? তা দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল বাড়ে আরে খায়। আর আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরাইলের বালা মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইল্লা লোকের, বালা মানুষে কিতা করে সেটাও শুনে। বনি ইসরাইলের মানুষ বালা হইল তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহ বলা, ঠিক না? এই আল্লাহর কাছে কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দী করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়েন। তো আল্লাহ বালা কথা না এটা। ওমা আপনারা বুঝতেছেন না কথা? আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর এলে আমি ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা কইতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে নাই, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নেই।
এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার ওই সেজদার থেকে উঠতে দাঁড়াইবে, সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেই সেজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইবো, বিচার আচার হইতো না, তো এখানে কয়েকটা দল হয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহও নাই, আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দে। কিন্তু ওই যে তেরা জাতে কি বনি ইসরাইল, জাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয়, 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে, আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া হয় মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়। বুঝতেছে? কিতাব বুঝছো? এটা ভালো মানুষের কথা বলতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা কথা আমরা জান্নাতও দিবেন আপনার দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত গেছে কোন? আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? আমি কথা বুঝতেছেন ভাই সাহেব? ভাই 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া, আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকা। সে আবার পিছন দিক দিয়ে কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম আমার একটা গুনাহও নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না। আল্লাহ কয় ঠিক আছে অসুবিধা নাই, আরে লাইন খারাপ কর, লাইন করো। সুজা দিছিন জান্নাত, ভাল লাগছে না, আমার লাইনও খারাপ। লাইনও কত দিন? কথা কয় না 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগিয়ে গেছে আমাদের। আমি কি তা করতাম জানি, গরমের মধ্যে আনছি তো ওয়াজ করুন যা, এর মধ্যে আপনারা যে তাল বানানো শুরু করছেন, বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতেই, কেমন থাকতো? এমতে উড়ুন তো এমতে বল, এমতে সাইন এমতে যায়, ইতা ওয়াজ না। এর মধ্যে আপনারা উত্তরও দিল না, বিরক্ত লাগতেছে, উজুর আইতেছে, আমিও ছেড়ে দিব 10:30টার উপরে বাজে। কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি, হুজুর কিছু দান সদকাও করি, মানুষ আমারে বালা খায়। সিদ্ধান্ত নিছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাই রইছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, যে আমার কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না?
মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবার লোক খারাপ না, ভালো। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরায়েলের লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে। কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করত, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করত না। তাই তার ইবাদত আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল। কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। বুঝিনি 12টা বাজে তখন হিসাবের লেখা রয়েছে। আল্লাহ কয় তুই যে আমারে কইলি তোর দয়া মায়া দরকার নাই, তোর ইবাদত দরকার। তাহলে আমারও প্রশ্ন আছে বান্দা, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম। মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নেই। আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছত বান্দা? ফলের হিসাব দে। পানি খাইছত, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বান্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস। দে বান্দা হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে পরে সূর্য লাইমে গেছে নিচের দিকে। এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বান্দার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে, পানির পিপাসা, চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরাইয়া দিব। টিকের চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বাংলা বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বাংলা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বান্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম,
কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না না? আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব নিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক। সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না, মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায়া দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই, এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না। আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না। যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায় বুবুরে যে জেল ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেল আছে, আয় হায় হায় রে, সিয়াসিটা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে, এরকম একজন আল্লাহর ওলিরে ধরে লইছে। আমরা ভাইটা যাই বুবু কত মানুষের বুক ফাটাইছে, জোড়া দিছে, তালি দিছে, কথা কই না দি? এই বুবু দেশের জনগণের টাকা দিয়া, ট্যাক্সের টাকা দিয়া সংসদ বানানো হয়েছে। এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেখানে দাঁড়াইয়া জাতির সামনে গান গায়। এটা কি সংসদ না তামাশা ছিল? নর্তকীরে দিয়া সংসদে বক্তব্য দেওয়াইতো। হ্যাঁ, বিদ্যুতের ফেরিওয়ালা তাইরে বানাইছে। তাই যে সময় হয়তো বিদ্যুৎ লাগবো নি, বিদ্যুৎ লাগবো নি, এই সময় আমরা সারাদিন গামছা পরে ঘুমাইছি, কথা হয় না দি? আর গর্তিয়া বাইরে খালি টুকাইতাম যে কোন দিন আফা আইব বিদ্যুৎ লইয়া, কত তাল বাহানা তাই করছে। তাইরে যখন ধরছে, কথা হয় না দি? হ্যাঁ, অহন জালো বয়ে বয়ে গাইবি, ভাইটটা যায়, ভাইটটা যায়, বুকটা ভাইটটা যায়, গাছ জালো বয়ে বয়ে। শয়তানের বাচ্চা হল, কম করছত না, মানুষে জ্বালাইছস। অহন সাইজ একটার পর একটা করা দরকার, কথা কই না দি? তো এই ফাইটটা যায় যেখানে গুনাহ বেশি। আজকে যদি এখানে নর্তকী আইতো, কিতা বুঝই? বুড়াডি আগে বইতো চেয়ার লইয়া, জোয়ান ডিরে কইতে রে চেয়ারটা আমার সামনে দিস, নাহলে দেখা যায় না। ঠিক ঠিক, বুড়াডি আগে বইতো, বইয়া ঠেঙ্গের উপরে ঠেং লইয়া টানতো। ও মা এখানে ওয়াজ মাহফিল হইতো যে হ্যাঁ ও দোকানে বইয়া টানে, আগে হইলে সামনে বইয়া টান লইলে। আর গুনাহ যেখানে বেশি সেখানে এই সমস্ত মানুষের সংখ্যাও বেশি। ওয়াজ মাহফিলে এখানে উপর থেকে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, এখানে লোক সংখ্যা কম। তো একটা কথা জানেন, যারা বুঝছেন, যারা বসছেন তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ যারে ভালোবাসে তারে আল্লাহ দিনের কাজে লাগায়া রাখে, কথা বলেন না দি? যারা আল্লাহ ভালোবাসে তারে কেন লাগায় রাখে? আর না হয় ভালোই যদি না বাসতো, ফেতনাত লাগায় রাখতো, রাস্তাঘাটে আপনারা দাঁড় করায় রাখতো, আখাম কুখামের পিএইচডি জড়ায় রাখতো, কথা বলেন না দি? হম আখাম কুখাম হইতেছিনি। বিশেষ করে আপনারা ব্রাহ্মণবাড়িয়া
খালি মার্ডার আর মার্ডার, ওই হাল হাত বল 3 জন মরেছে। ইতার মধ্যে তো আল্লাহ আপনারা রাখছে না, শান্তিতে এখানে বসে রাখছে, কথা বলেন না দি। কুবা কুবি শামসু সব হইতেছে বাংলাদেশ, সব ফুরিয়ে মাইরা লায় বাপরে, কথা বলেন না দি। মাগোমা কি পরিমাণ গুনাহের প্রতিযোগিতা বাড়ছে, কিয়ামত তো খুব কাছাকাছি। মাইয়ায় বাপরে মারে তো মারে, আবার ভিডিও এমনি দিয়া রাখছে, ভিডিও লাইভে রেখে সেটা সব্বনাশ সব্বনাশ সব্বনাশ। এটা দেখার পরে হার্টবিট বেড়ে গেছে আমার। কত বড় জঘন্য চতুষ্পদ জানোয়ার, নিজের বাবাকে হত্যা করে আবার লাইভে এসে মুসকি মুসকি হাসে, আবার এটা দিয়ে এমনি ফারায়। চিন্তা করতেছে? আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে রক্তের কোনো দাম থাকবে না, কুত্তা বিলার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বলুন বাস্তব না বাস্তব? আর মানুষের কোন রক্তের দাম আছে? ও মারি লিতেছে মানুষ, মাইয়ায় বাপরে মারি লিতেছে, বাপে ছেলেরে মারতেছে, অহরহ ঘটনাগুলি ঘটতেছে, কিয়ামতের আলামত। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছিনি, কথা কই না দি। আল্লাহ যদি আপনারে আমারে ভালোই না বাসতো তাহলে কি কেন বসায় রাখতো? ও নাইলে ওই আর মতো খারাপ করে কই দিন খারাপ দিছে, আরে আড্ডা মারতে জিরো আপনারে এখানে খারাপ করে রাখতো। তা আপনারে এর থেকে আল্লাহ বেশি ভালোবাসেন এখানে বসায় রাখছে, আর হেরারে ওই সিনজির দ্বারা খারাপ করে রাখছে, মোটর সাইকেলের দ্বারা খারাপ করে রাখছে। ঠিকানা হতেন হারিয়া গপ করে, ঠিকানা হতেন হারিয়া টানে, বকর চক্কর আছে। বাস্তব না বাস্তব? শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসে তারে দিনের কাজে লাগায়া রাখে। আপনাদেরকে আমার মালিক বড় পছন্দ করে রে, এই জন্য এখানে বসায়া রাখছে। খুশি না বেজা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, এ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি করস আমি আল্লাহ বানায়া দিব, কমাইতাম না। আর যদি শুকরিয়া আদায় না করস বনি ইসরাইলের মতো ফানি লেগেছিল। ওই ব্যক্তি অসংখ্য আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও কয় আমার ইবাদত দিয়া জান্নাতে যাবো, করছেনি বিপদ, কথা কই না দি। রৌদ্রের তাপে কলিজা গেছে শুকাইয়া, পানি কইয়াছিল। ফেরেশতারা বলে পানি পানি বলে চিৎকার দিলে কাজ হবে না, এখানে পানির বদলতে নেকি লাগে। হয় আমার যত নেকি আছে সব দিব, কিন্তু পানি চাই, আমি পানি চাই। কলিজা বাটা পিপাসা লইয়া প্রতিটা মানুষ হাসরের মাঠে দাঁড়াবে, তখন এত পিপাসা লাগবে রে। আল্লাহর নবী বলেন তামাম পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় এরপরও পানির পিপাসা নিবারণ হবে না, পানির পিপাসা নিবারণ হবে না, এত পিপাসা লাগছে। এবার ফেরেশতারা বলে পানি দিতে পারি, 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত। পানির পিপাসা, পানিতে ইবাদত লইয়া যা। 1 গ্লাস পানি দিছে, 1 গ্লাস পানি পান করার পরে বলুন তো দেখি এই পিপাসা কি যাওয়ার মতো, এই পিপাসা কি নিবারণ হওয়ার মতো? 1 গ্লাস পানি পান করার পরে তার গলায় শুকায় নাই, অস্থির হয়ে গেছে, কি পানি পান করলাম রে, আমার জিহ্বায়ও লাগলো না। আবার চিৎকার শুরু করছে, পানি চাই পানি চাই পানি চাই পানি চাই। কয় ইবাদত আছে নাই? আল্লাহ কয় রে দইরা জাহান্নাম লইয়া যা, এরা দইরা কই লইয়া যা, জাহান্নাম লইয়া যা। লইয়া আর ইবাদত নাই, হল একবারে খালি অ্যাকাউন্ট আছে নি বুঝতে, কয় অ্যাকাউন্টে কিছু না, কত তো জানো না। ওহন জাহান্নাম যখন ফেরেশতা লইয়া যায় আর ভিসা যা চায়, আল্লাহ ইবাদত লাগতো না, আমাদের দয়া মায়া দিয়ে জান্নাত দিলাম। অন কি তা কয় আমার ইবাদত লাগতো না, যা বুঝার বুঝা লাইছি, আমাদের দয়া মায়াটা দিয়ে জান্নাতে ঢুকাই দেন। আল্লাহ কয় এই কথাটাই বুঝাইতে চাইছিলাম, আপনি যতই সুবহানাল্লাহ মারেন আর যতই আলহামদুলিল্লাহ মারেন আর উমরা করেন আর হজ করেন, দান করেন, ভালো মানুষ সাজেন, বলুন ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? কথা কই না দিন। সারা রাত আপনি তাহাজ্জুদ পড়েন, ইবাদত বন্দি করেন, আর মনে মনে যদি মনে করেন যে আমি আল্লাহ এত পরিমাণে ইবাদত করছি, আমার ইবাদতে 8টা জান্নাত খোলা হইবনি? আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল তাহলে ইবাদত না হলো চলবো? কথা হয় না দি। ওমা আল্লাহর দয়া মায়া ছাড়া তো জান্নাতে ঢুকতে পারতেন না, তো ইবাদত দেখতে পারবেন? ইবাদত লাগবে নি?
ইবাদত দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, যাইতে গেলে আল্লাহর দয়া মায়া লাগবে, তাহলে ইবাদত করণ লাগবে। এটা এক্সাম্পল কি? এক্সাম্পল হইল সরকারি চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে সার্টিফিকেট দরকার আছে না নাই? অত অন্ততপক্ষে মাস্টার্স কমপ্লিট করা সার্টিফিকেট লাগবে। বাকিটা সরকার আপনাকে দয়া মায়া করে তো চাকরিটা দিয়ে দিতে পারে। কেন দয়া মায়া? কারণ আপনার মতো এরকম মাস্টার বা সার্টিফিকেট অভাব নাই, হাজার হাজার লাইনও খারাপ হয়ে গেছে, আপনার মতো মেধাবীও লাইনে খারাপ। কারণ চাকরিটা যদি আপনার দেয় এতগুলো মানুষের মধ্যে, তিনি এটা সরকারের একান্ত দয়া, কথা হয় না দি। এখন যদি আপনি করেন যে চাকরি তো আর এত মানুষের মধ্যে সবাই দিত না, যার দয়া করে দিব, তার আমি মাস্টার পর্যন্ত লেখাপড়া করার দরকার নাই, আমি এমনি গেলে খারাপ, কথা হয় না দি। কথাটা বুঝছেন না? আমার লাইনও খারিতে গেলে আপনার লেখাপড়া লাগে, লেখাপড়া নাই লাইনও দ্বারা লাভ আসেনি, লেখাপড়া আছে বিদায় আপনাকে দয়া মায়া করা হবে। আপনার লেখাপড়াই নাই, আপনি যদি লাইনও খারেন তাহলে ভিড়া খাওয়ার সম্ভাবনা আছে, কথা হয় না দি। ইবাদত বন্দেগী আছে বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবে। ইবাদত বন্দেগী যার নাই, এর কিসের আবার দয়া আর কিসের আবার মায়া, কথা হয় না দি। এজন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার আল্লাহ বলেন আমি ইবাদতের মাধ্যমে জান্নাত দিব না, তবে যার ইবাদত বন্দেগী আছে রে আমি আল্লাহ তারে দয়া মায়া করে জান্নাত দিব। কারণ হিসাব, হাসরের মাঠে হিসাবটা কি কোন লোক দিয়ে আল্লাহ করাইব? আল্লাহ নিজে বিচারক হবে, সেদিন বিচারক ইনসাফের বিচার করবে। আর ইনসাফের বিচার যখন করবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পরিমাণ, যাররা পরিমাণ আমল কেউ আল্লাহ